শিবের এখন পাতা আসে 12 মাস সরস্বতী পুজো? না না, শিব আমার ভাতা। ও শিব, আচ্ছা আচ্ছা আচ্ছা। গোসাই বলে না, গোসাই ঠাকুর। প্রতি পূর্ণিমা বাড়িতে পুজো হয়। আচ্ছা, আপনার গোটা বছর ডেলি। আমরা এই যে এদিকে এদিকে। আচ্ছা। নমো পাপহং পাপকং পাপত্মা পাপো সম্ভবে ত্রাইমাং পুণ্ডরিকাক্ষো সর্ব পাপ হরহি নমো পবিত্র পবিত্র করুণ করুণ শুকুর করুণ দক্ষিণ নমো নমো সানমো ধম ব্রহ্ম বর্ত স্থান আবাহনং নয়ন পুজো খমস পরমস খমস সংস গর্ভং শ্রী বিষ্ণু চরণ সমুদ্রস্য হরিম তস্সৎ হরিম তস্সৎ হরিম তস্সৎ। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সরস্বতী পুজো সকলকে, এক সেকেন্ড। তো আজকে হচ্ছে সবার বাড়িতে, মানে আমাদের অন্ডালে কেউ কেউ আজকে পুজো করেছে, কেউ কেউ কালকে পুজো করেছে। হ্যাঁ, তো আমি কালকে পুজো করেছি, কারণ এই বছর ইচ্ছে ছিল যে মা সরস্বতীকে একটুখানি ভোগ টোগ দিয়ে করবো, কারণ সকাল 10টার মধ্যে ছেড়ে যাবে। এবার অত সকাল সকাল না ভোগ দিয়ে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সম্ভব হতো না, মানে আমি 4টে উঠলেও আমার হতো না। তো সেই জন্যই আমি কালকে ধীরে সুস্থে করে নিয়েছি। আর সকালবেলা আজকে রোজিগর্মা হয়ে গেল, এখন রান্না বসাবো। তার আগে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, এত খিদে পেয়ে গেছে। এদিকে ভাত হয়ে গেছে, আর মাছ নিয়ে এসছে মিস্টার দাস, মাছের তেলও নিয়ে এসছে অনেকগুলো, তেলের বড়া খাবে বললো। আর আজকের মাছটা আমি অন্যরকম করে করব। অন্যরকম বলতে যেরকম ওই ভেটকি মাছের ভাপা হয় না, ওই রকমই। এই যে কাতলা মাছ নিয়ে এসছে, একদম বড় কাতলা। ফেসবুকে দি বংস রাঁধুনি বলে একটা পেজ আছে, সেই পেজ থেকে ইন্সপায়ার হয়েই আমি আজকের রান্নাটা করছি। এটা না একটা বাংলাদেশি রান্না, বেশ ভালো, কিন্তু মানে বেশি মশলাপাতি নেই, অল্প মশলাপাতি দিয়েই এত সুন্দর একটা টেস্টি রান্না হয় কি বলবো। তবে অবশ্যই এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি রীতিমতন। মানে যখন আমি ভিডিওটা দেখেছিলাম না, রান্নার করার পরে যে কালারটা এসছিল, সেই কালারটা এত লোভনীয় লাগছিল যে মনে হচ্ছিল যে তখনই রান্না করে খাই, কিন্তু সময় সুযোগ হয়নি। আজকে যখন সুযোগ হয়েছে তাই আর হাতছাড়া করিনি। ওই যে কথায় আছে না, পেহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি। তো যে কোনো জিনিসই প্রথমেই যদি দেখতে ভালো হয়, তাহলে কিন্তু সেটার জিনিসটা খেতেও ভালো হবে, এরকমই একটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে কাজ করে। তো কি কি মশলা ব্যবহার করলাম সেটা একবার বলে দিই। তো ফার্স্টেই আমি দিলাম কি আদা, পেঁয়াজ, রসুন আর পাকা লঙ্কার পেস্ট, তারপরে একটা বড় টমেটো গ্রেট করে দিলাম। মটরশুঁটিটা সেখানে অ্যাড ছিল না, আমি অ্যাড করলাম, দেখা যাক কীরকম লাগে। আর নুন, হলুদ আর সামান্য একটুখানি চিনি, ওই নুনটা আর টমেটোটাকে ব্যালেন্স করার জন্য, মানে 4-5টা দানা দিয়েছি। দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মশলাটাকে ফেটাতে হবে। তবে হ্যাঁ, কাঁচা তেলে কিন্তু কৃপণতা করলে একদমই এই রান্নাটা ভালো লাগবে না। বাংলাদেশি রান্নার কিন্তু, মানে আমি দেখেছি, যে কটা ভিডিও আমি দেখেছি বাংলাদেশি রান্নার, সব কটা ভিডিওতেই কিন্তু মানে খাঁটি সর্ষের তেলের ব্যবহার আছে। আর সর্ষের তেলে কিন্তু কিপটেমিপানা করে না। আমরা কিন্তু যথেষ্ট হেলথ কনসিয়াস, মানে কম তেলে রান্না করব এরকম একটা ধ্যান ধারণা নিয়ে থাকি। কিন্তু বাংলাদেশের লোকজনদের মানে ভিডিও দেখেই আমি আন্দাজ করছি আর কি, জানি না আমি রিয়েলে বাস্তবে তারা কীরকম হয় জানি না, কিন্তু মানে তারা কিন্তু ভিডিওতে প্রচুর তেল ইউজ করে, মানে বেশ ভালো সর্ষের তেল, বেশ গন্ধওয়ালা, এরকম মানে প্রত্যেকটা ভিডিওতে দেখেছি আর কি। তো এইটাকে আমি ম্যারিনেট করব 1 ঘন্টার জন্য। আচ্ছা, মাছটা তো 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ওই তেলের বড়া বানাবো, তো তার ব্যাটারটা রেডি করব। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ সব পেস্ট করে দিয়ে দিয়েছি। আর এই যে তেলটা না আজকে খুব ভালো, মানে একদম পরিষ্কার তেল নিয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা দিয়ে, ময়দা আর দিলাম একটু চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়ো দিয়ে করলে না মানে বেশ ক্রিস্পি হয় ব্যাপারটা, বেসনে অতটা হয় না, ওই জন্য মানে ভালো লাগে খেতে, সেই জন্য আর কি ময়দা দিয়ে করছি। এর মধ্যে একটু জল দিতে হবে ভালো।
এই যে মাছটা আমি ভাপাতে বসিয়ে দিলাম, আর এর মধ্যে ওই বসানোর আগে আমি আর একটুখানি কড়াইতে তেল দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল তেলটা একটু কম হয়েছিল ম্যারিনেট করার সময়, সেই জন্য। আর এবার এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট। ওকে, তো এই শাড়িটা পরবো ভাবছি, মানে সাদা হলুদে সবাই পরে, আমি ভাবছি যে সাদা আর অরেঞ্জে পরবো। আর এই বছর তো আমি সরস্বতী পুজোর গেট রেডিও শ্যুট করতে পারিনি, এমন মানে ব্যস্ত আমি, মানে কি বলবো, মানে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকেও মনে হয় আমি ব্যস্ত। তো এটা একটা সফট ঢাকাই, ভেতরে এটার হচ্ছে কুচিটা হচ্ছে সাদা আর আঁচলটা হচ্ছে অরেঞ্জ, এটাই পরা যাক। আর এমনিও দিনের বেলাতে বেশি হেভি ভালোও লাগবে না, তাড়াতাড়ির সময় আমি কিচ্ছু পাই না, কিচ্ছু না। হ্যাঁ, এই ব্লাউজটার সাথেই এটা পরলাম, এখন কোথাও আর কোনো ব্লাউজ খুঁজে পাচ্ছি না, এত রাগ লাগছে না। দারুণ গন্ধটা যা বেরিয়েছে না, একেবারে মারাত্মক বেরিয়েছে, একদম লেগে গেছে নিচটাতে। আর একটু জলটা শুকোবে, দেখি মাছটা সেদ্ধ হয়েছে। আর একটু শুকোবে। এই যে অলি রানী পুরো রেডি রেডি, চলো। বাবা বাবা, নাক দিয়ে কন্টিনিউ ঝোল পড়ছে। যা, ওকে, ফাইনালি মিস্টার দাসকে তেল দিতে দিতে বেরোতে পারলাম, নইলে এবছর ভেবেছিলাম যে আমাদের বেরোনোই হবে না। যাই হোক, ওর আবার 2টো থেকে ডিউটি, তারা মারতে মারতে নিয়ে যাবে, তারা মারতে মারতে নিয়ে আসবে। উঠলাম। সরস্বতী পুজোর দিনকে যাই বলুন, হেঁটে হেঁটে ঠাকুর দেখার কিন্তু মজাই আলাদা। কিন্তু আমি অগত্যা, মানে মিস্টার দাসের 2:10টার ডিউটি পড়ে গিয়ে না আমার পুরো ঘেটে গেছে। আমাকে 1:30টার মধ্যে ঘরে ঢুকতেই হবে। আর আমার বান্ধবীগণ না সবাই ব্যস্ত, একজন তো ছুটিই পায়নি অফিস থেকে, আরেকজনের ভাইয়ের বিয়ে নিয়ে সে এত ব্যস্ত যে মানে আমার সাথে কথাই হয় না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আমরা এবছর আর বেরোইনি। তাই অলি রানীর আবদারে আর আমারও একটুখানি বেরোনোর ইচ্ছে ছিল, তো সেই জন্য মিস্টার দাসের শরণাপন্নই হতে হলো। তো এখন আমরা ওই রেলের স্কুলে চলে এসেছি। এখানে অলি রানী ফরফরানি, যতই বয়স হয়ে যাক না কেন, কিন্তু সরস্বতী পুজোয় বেরোনোর মজাটাই কিন্তু আলাদা। আরও বিশেষ করে আমি কেন বেরোই জানেন তো, এই যে ছেলেরা মেয়েরা যে বেরোয় সাজুগুজু করে, বেশ মেয়েরা হলুদ রঙের শাড়ি পরে বা সাদা রঙের শাড়ি পরে, ছেলেরাও বেশ পাঞ্জাবি পরে, আরও বেশি ভালো লাগে যে এক একটা মানে ছেলে মেয়েরা, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা বেরোয় আর কি, তারা বেশ কি সুন্দর পাঞ্জাবি আর শাড়ি ম্যাচিং করে বাইকে, বেশ ছুটন্ত বাইকে উড়ন্ত মামুনিকে নিয়ে বেশ কি সুন্দর বেরোয়। এককালে আমরাও করেছি, কিন্তু সেগুলোই আর কি মানে ভালো লাগে দেখতে যে আমরা করেছি। এখন আমাদের মানে বয়সের ভারভারকিতে যাই হোক এখন আর হয়ে ওঠে না, কিন্তু এগুলো না দেখতে বেশ ভালো লাগে। সেই জন্য কিন্তু এগুলো মানে অ্যাকচুয়ালি এটা এনজয় করার জন্যই কিন্তু আমি বেরোই আর কি, প্রত্যেক বছরই আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরে তো অলিকে ঠাকুর দেখানো সেটা আছে, কিন্তু এই বছর কিন্তু মিস্টার দাস রেকর্ড করে দিয়েছিল, মানে বেরোবো না করে বেশ ভালোই কিন্তু ঠাকুর দেখালো, ঘোরালো। কি ভালো লাগেনি মিস্টার দাস? মোটামুটি তুমি অক্টোপাস খেয়ে হজম করে দিচ্ছ, আর তোমার এই রান্না ভালো লাগছে না? খুব ভালো। এদিকে এবার দেখবো পেটের মধ্যে একটা অক্টোপাস জন্মিয়ে যাবে, ওরম অক্টোপাস খেতে খেতে। আমি পেপার গান বানিয়েছি। কি পেপার গান বানিয়েছি? ও, পেপার গান। ভেতরে কিছু একটা কেমন দেখলি ঠাকুর? এতগুলো তো ঠাকুর দেখলি। পেপারের মধ্যে কিছু একটা লিখেছি। কি লিখেছিস? ভালো করে খুলতে তো দাও। এই মেকআপ রিমুভ করিস নি, খেয়ে উঠে মেকআপ রিমুভ করবি। এখানে একটা করেছি। সরস্বতী পুজো ভালো হয় কালনাতে। হ্যাঁ, কালনাতে ভালো হয়। কালনায় আমার এক মামার বাড়ি আছে, ওখানে। কোথায় ভালো তো হয় শুধু মুখেই শুনি, কই নিয়ে তো যাও না, একটু ঘোরাতে নিয়ে চলো, তবে না বুঝবো। কি লিখেছে এখানে? অলি রানী লিখেছে কি, আই লাভ মাই মাদার, আই লাভ মাই ফাদার। বাবা কি ভালোবাসে। এই যে মিস্টার দাস, এই দেখো তোমার মেয়ে লিখেছে,
কত ভালোবাসে। আমার মেয়ে খাওয়া দাওয়া নিয়ে এত যে জ্বালা, মানে কবে যে শেষ হবে সেই জ্বালা আমি জানি না। হ্যাঁ, রান্না করলাম, সেটা খেলেন না, উনি এখন মাছ ভাজা খাবেন গরম গরম। হ্যাঁ, তুই আমাকে মানে সত্যি সিরিয়াসলি বলছি, কিছু বলতে গেলেই ওরকম করবে, আর এমন করে মুখ করবে যে মানে না দিয়ে আর পারা যায় না। আর আমি এখনও মেকআপ তুলিনি, মেকআপ তুলবাকে খেয়ে নিই। হ্যাঁ, দেখিয়ে দিই। তো এই যে আমার তেলের বড়াগুলো চিদ্রিয়ে গেছে, মানে আমার লাস্টের বড়াটা ভাজতে গিয়ে না বেসন মানে যে ব্যাটারটা গুলিয়েছিলাম আর কি, সেটা কম পড়ে গেছিলো, সেই জন্য ছিদ্রিয়ে গেছে তেলের বড়া। আর এই যে মাছটা, এই যে মিস্টার দাসের ভালো লাগে না, এখন আমি খেয়ে দেখবো। এইটা না তেলটা, হ্যাঁ মাছটা পড়েনি, এটা জাস্ট নিচের যে কড়াইয়ের যে লেগে গেছিলো সেটাকে কাচিয়ে তুলেছি ওই জন্য, নইলে এই যে মাছটা কিন্তু একদম ফ্রেশ আছে। এই যে যাই হোক, এটা খেয়ে দেখবো। গুড ইভিনিং। তো বিকেলবেলাতে ভেবেছিলাম বেরোবো, থেকে করলে না একটু বেশি হয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের এই বছর প্রত্যেক বছরই আমরা সরস্বতী পুজোয় আর কি দুপুরবেলাটাতে আর কি বেরোই বাচ্চা টাচ্চাদের নিয়ে, মানে বাচ্চাদের নাম মায়েদের কাম হয় আর কি। কিন্তু এই বছর আমরা বেরোতে পারিনি, তার কারণ হচ্ছে সবারই কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে। আমার মিস্টার দাসের আজকে 2টো থেকে ডিউটি, মানে আমাকে এনি হাউ 2টোর মধ্যে মানে 1:30টার মধ্যে ঘরে ঢুকতে হবে। হ্যাঁ, এই একটা আমার প্রবলেম এটা ছিল। পিয়ালি অফিস থেকে ছুটি পায়নি, তাই জন্য ওকে ডিউটি করতে হয়েছে। ও বেচারা ডিউটি করেই ঢুকেছে হচ্ছে 1:30টার সময়। হ্যাঁ, আর সবারই মোটামুটি আজকে সকালের বাড়িতে পুজো ছিল। জয়শ্রীদি সৃজানোর পুজো, মানে রান্নাবান্না করতে হবে। আর সামনেই হচ্ছে জয়শ্রীদির ভাইয়ের বিয়ে, তো সেই জন্য এখন জয়শ্রীদি ভাইয়ের বিয়ে নিয়ে বিশাল মানে প্রচণ্ড ব্যস্ত, সেই জন্য ওর হয়নি, মানে ও না রাখির বাড়িতে পুজো, ওই জন্য রাখি বেরোবে না। আর বৈশাখীদি পুরো রেডি হয়েই ছিল, কিন্তু আমরা যেহেতু কেউই মানে টাইমটা মানে ম্যানেজ করতে পারছি না, তো সেই জন্য আমাদের জন্য বৈশাখীদিরও যাওয়া হয়নি। তো এই সমস্ত কারণের জন্য আমরা দুপুরবেলাতে আর কি বেরোইনি। সেই জন্য হঠাৎ করে মানে দুপুরে খেয়ে দিয়ে মিস্টার দাস ডিউটি বেরিয়ে গেল, তারপরে আমরা প্ল্যান করলাম যে কোথাও হবে না সরস্বতী পুজোর দিন, এটা তো হতেই পারে না। তো এখন বান্ধবীরা মিলে একটু বেরোচ্ছি, না ঠাকুর দেখতে যাচ্ছি না, যাব হচ্ছে একটুখানি এদিক ওদিক একটু হাঁটাহুটি করে সুরভিতে যাওয়ার প্ল্যান আছে, কারণ একমাত্র বসার জায়গা সুরভিতেই আছে। তো ওইখানে বসে একটু গল্প টল্প করবো, যদি কিছু খাবার থাকে হালকা ফুলকা। পেটে তো আমার একদমই জায়গা নেই, কিন্তু তাও মানে বান্ধবীদের চক্করে পড়ে যদি হালকা ফুলকা কিছু খাওয়ার হয় তো খাবো। খেয়ে মিস্টার দাস ছোলা বাটোরা খাবে, ও বলেই গেছে, তো ওরটা নিয়ে আমি বাড়ি চলে আসবো। এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যের প্রোগ্রাম। আর কালকে হচ্ছে অলিরানির স্কুল কাল থেকে, তো ভাবলাম যে ওর সকালের টিফিনটাও নিয়ে চলে আসবো, তাহলে না সকালবেলা এতদিন পরে স্কুল যাবে, তো একটুখানি চিন্তা হচ্ছে সকালবেলা উঠতে পারবো কিনা। তো সেই জন্যই ওর টিফিনটাও নিয়ে চলে আসবে, যাতে সকালবেলা অন্তত হ্যান্ডজাম না করতে হয়। এই হচ্ছে ব্যাপার। চলুন। আর এই হচ্ছে আমার ড্রেসটা, দেখিয়ে দিলাম। বাইরে ঠান্ডা সেরকম নেই, মানে একদম হালকা ঠান্ডা, তো ওই জন্য এই জ্যাকেটটা গলালাম যদি বাই চান্স ঠান্ডা লাগে আর কি। আর এই কুর্তিটা অনেক দিন পরে পরলাম, এটা অ্যাকচুয়ালি এটা স্লিপলেস, গরমে পরার মতন আর কি, কিন্তু ওই পরা হয় না, তো ভাবলাম পরে নিলাম। আর এই জিন্সটা, এটা কিন্তু জিন্স না, এটা হচ্ছে জেগিন্স কাম জিন্স, মানে জিন্স। তাহলে আমরা কোথায় যাবো? সর্বনাশ করেছে। অনেক যুদ্ধ করে সেই বিয়ে বাড়ির মানে কি বলবো, বিয়ে বাড়িতে সেই টেবিল ধরার মতন আমরা আজকে টেবিল ধরে বসেছি একটা জায়গায় বসার জন্য। এই যে বৈশাখী দিন আমাদের অর্ডার দিয়ে দিয়েছি, আর অর্ধেক খাবার চলেই এসছে। আমি দই বড়া খাবো আর ওরা ছোলা বাটোরা খাবে। আর বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি, কিন্তু এখনো আসেনি। তুমি খাও। ভালো হলি
কিরে ফগলি বুড়ি, খাওয়াটা বেশি কঠিন না দেওয়াটা বেশি কঠিন? পয়সাকে দিয়ে লাইনে দাঁড়িয়েছে। আমি আমারটা নিয়ে নিয়েছি, এখন শুধু পিয়ালিরটা নেওয়া বাকি। পিয়ালিরটা নিয়ে নিলে পারি কেল্লা ফতে। পিয়ালি তুই বিশাল, হ্যাঁ পুরোটা তোর, তুই নিয়ে নে পুরোটা। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পটকা পটকি নিয়ে রেডি। আমাদের লক্ষ্মীকে ভাববে আমাদের না হতে হতে হওয়া পার্টিটা ভালোই হলো, তাই তো ওইটুখানি সময় পেলাম, এই প্ল্যানগুলোই ভালো। হ্যাপি সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়শ্রী আর রাখিকে খুব মিস করছি। মিস করছে, টাটা। কিনে না কেন, টাটা টাটা। চল।